হ্যালো বন্ধুরা, আমি নাভিদ। আজকের ভিডিও টপিক হবে নেপালের রাজধানী কাঠমান্ডু দিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নেপালের সৌন্দর্য অন্য লেভেলের, যা আপনাকে বারবার মুগ্ধ করবে। পাহাড়ে ঘেরা এক অপরূপ দেশ এই নেপাল। সেখানে সবচেয়ে বিখ্যাত শহর কাঠমান্ডু, যেটা নেপালের রাজধানীও। হিমালয়ের পাশে থাকা এই বিখ্যাত শহর, যখন আপনি নেপালে যাবেন তখন আপনি এই কাঠমান্ডু শহরের বিচিত্র রকমের চিত্র দেখতে পারবেন। এই শহর 49.45 কিলোমিটার বিস্তৃত। নেপালের সব থেকে জনবহুল শহর কাঠমান্ডুকে জড়ো হয়, যেখানে দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা বসবাস করে। 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী নেপালে 8,56,870 জন জনগণ এই কাঠমান্ডুতে বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে 17,105 জন বসবাস করে। এই শহরের স্ট্রিট ফুড আপনাকে তাদের প্রেমে পড়তে বাধ্য করবে। এই শহরের স্ট্রিট ফুড এতটাই সুস্বাদু যে আপনি লোভে পড়তে বাধ্য হবেন। বহু বছর আগে পৃথিবীর ব্যবসার মেলা এই কাঠমান্ডু শহরে হতো। এই শহরটা হিন্দুদের জীবনের সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে ধরা হয়। এই শহরের বেশিরভাগ মানুষ হিন্দু এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করে থাকেন। এই শহরটা যেমন সুন্দর, তেমনি এই শহরের মন্দির, বাড়িঘর টুরিস্টদের আকৃষ্ট করে। দুনিয়ার একমাত্র শহর যেটা ভূমি থেকে প্রায় 4500 ফুট উঁচু। এখানে আবহাওয়া সবসময় ঠান্ডা থাকে, কিন্তু তবুও এদিকে 1000 বছর পুরাতন শহর হিসাবে ধরা হয়। আর বিশ্বের বড় বড় মন্দির আপনি এই শহরে দেখতে পারবেন। স্থানীয় নাগরিক এই শহরকে মহাদেবের নগরী বলেও ডেকে থাকে। এই নেপালে একটি কথা বহু প্রচলিত, যে নেপালে একটি লেক ছিল, যেটিকে সাপের রাজ্য বলা হতো। কোন এক সময় মঞ্জুসুরি নামক এক বিখ্যাত যোদ্ধা তলোয়ার দিয়ে এই লেকের সমস্ত সাপ তাড়িয়ে দিয়েছিল। এখানকার ইতিহাস অনেক পুরাতন। এখানকার মানুষকে অনেক জ্ঞানী মানা হয়। কাঠমান্ডুর বেশিরভাগ লোক বৌদ্ধ ও হিন্দু ধর্ম মানার ফলে এখানে আপনি বহু মন্দির দেখতে পারেন। কাঠমান্ডু পুরো নেপাল থেকে আলাদা মানা হয়। এই কাঠমান্ডু সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে নেপালে বিবেচ্য হয়। এই শহরটি নিজেকে পরিষ্কার রাখতে পছন্দ করে, যেখানে নেপালের অন্য শহরগুলো তেমন পরিষ্কার না, সেখানে এই শহরটা সম্পূর্ণ ভিন্ন রকম। এখানকার ইকোনমি ট্যুরিজমের উপর অনেকটা নির্ভর করে। প্রত্যেক বছর কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এখান থেকে। আপনি চাইলে ভ্রমণ লিস্টে অবশ্যই নেপালকে রাখতে পারবেন। আর সবথেকে বড় কথা, নেপালে যেতে বাংলাদেশের কোনো ভিসা লাগে না এবং কম খরচে আপনি চাইলে নেপালটা ট্যুর দিতে পারবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।